নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের স্টাডি ক্র্যাক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের এই বুক সিরিজের 6 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 25টি কোশ্চেন করব, তার মধ্যে জিকে, রিজনিং এবং ম্যাথ মিক্স থাকবে এবং তার সঠিক অ্যাপ্রোচ আমরা দেখব প্রত্যেকটা কোশ্চেনে। তো আগে আমরা 25 অবধি করেছি, আজকে দেখি 26 থেকে। পিল গিম জব সমান অ্যাপেল ইজ গুড, জব জন পিন সমান ট্রি ইজ টল এবং পিলম্যান স্যাম সমান ইট গুড ফ্রুট। তাহলে এখানে বলছি অ্যাপেল আর গুডের সংকেত কি। ঠিক আছে, তো প্রথম দেখে নেব যে অ্যাপেল কত জায়গায় আছে। অ্যাপেল এখানে আছে, অ্যাপেল কি আর কোনো জায়গায় আছে? না। আর গুডও দেখো এক জায়গাতে আছে। ইজটা দেখো ওপরে আছে আর 2 নম্বর লাইনে আছে। তাহলে আর আর বাঁ দিকে যদি দেখি পিলগ্রিম জব, এর নিচের সাথে কি মিল খাচ্ছে? দেখো জবটা মিল খাচ্ছে, তাহলে জব সমান কি? ইজ। জবটা দুটো লাইনে আছে, ইজটাও পরপর দুটো লাইনে আছে। ঠিক আছে, আর আমাদের কিছু দেখার দরকার নেই। তাহলে অ্যাপেল আর গুড দুটো সংকেত কী হবে? পিল আর গিম। সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ। কে কোনটা তো আলাদা করে দেখার দরকার নেই, মানে আমাদের 3 নম্বরটা লাগলোই না কাজে। নেক্সট, দেওয়ানি মুস্তাফরাজ নিম্নলিখিত কোন সুলতান প্রতিষ্ঠা করেছিলেন? তো দেখো এটি প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। আর ফিরোজ শাহ তুগলক কি তৈরি করেছিলেন? দেওয়ানি দেওয়ানি বন্দেগানি। আর গিয়াসউদ্দিন বলবন কি প্রতিষ্ঠা করেছিলেন বা কি তৈরি করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন তৈরি করেছিলেন দেওয়ানি আর্চ। ইংলিশ লিখছি, ঠিক আছে, বাংলা একটু। দেওয়ানি আর্চ। আর মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন? দেওয়ানি কহি। তোমরা সকলেই জানো এটা, দেওয়ানি কহি। নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে সমান 10 হলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান নির্ণয় করব। তো দেখো এখানে আগের সেটে করেছিলাম যে এখানে দুটো রুট যদি হয় এ আর বি, তাহলে এখানে এ প্লাস বি সমান কী হবে? এই যে এক্স এর সহগ আছে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে। আর এ ইন্টু বি কী হবে? কে হবে। ঠিক আছে, আর এক্স এর সহগ নিচে পাশে কী আছে? 1 আছে, তাহলে বাই 1 হবে, মানে একই ব্যাপার। এখানে বাই 1 সমানই কে। বেশ, তাহলে কি বলেছে? কে এর মান নির্ণয় করো, অর্থাৎ এ বি, অর্থাৎ কে সমানই হচ্ছে -2, তাই তো? কিন্তু না, এই সমীকরণটা যখন 0 থাকবে ডান দিকে, তাহলে এইখানে কনস্ট্যান্টে কি আছে? কে -10, অর্থাৎ কে -10 সমান কত? -2। ঠিক আছে, তাহলে কে সমান কত হবে? 10 - 2 8। আর আগে বলে দিচ্ছি, কোনো সমীকরণ যদি এটা যখন এই ধরো এটাকে আমি লিখছি আর একভাবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে -10, এটাকে আলাদা করে দিলাম সমান 0, তখন এই আলফা প্লাস বিটা বা এ বি যদি রুট হয়, তাহলে এ প্লাস বি সমান এক্সের সহগ 3, তাহলে -3 মাইনাস কেটে যাবে 3 হয়ে যাবে, তাহলে 3/1 হবে। এ প্লাস বি সমান 3/1। আর এ বি সমান কী হবে? x-10/1। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে এক ক্লাসটা দেখতে হবে। নেক্সট, একই খুঁটির ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতা অনুপাত 3:3 হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? তো দেখিনি আমরা কি হবে। তার আগে আমরা ছবিটা এঁকে নিই। একটা লাঠি আছে, সরি একটি খুঁটি আছে, সরি একটু ভুলে গেল। তো কি বলেছে, একটা খুঁটি প্রথম আমরা আগে এঁকে নেব। ঠিক আছে, মোটামুটি একটা আঁকলাম। তো এখানে একটা ছায়া পড়ে ছায়াটা ওর এত দূর বিস্তৃত হয়েছে খুঁটিটা। তো কি বলেছে এদের অনুপাত? এটা হচ্ছে 3 হলে, আর এটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা বলেছে 3, সরি
ছায়া দৈর্ঘ্য বলেছে 3 আর খুঁটিটা দৈর্ঘ্য বলেছে √3, এদের অনুপাত কিন্তু। বেশ, অনুপাত হোক, অসুবিধা নেই কিছু। এবার কি করব, আমাদের বলেছে এই উন্নতি কোণটা কত, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা কত। তাহলে কি করব, আমরা সবাই জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কত, √3, আর ভূমি হচ্ছে এখানে কত, 3। এটা কি, এটা থিটা ধরো। তাহলে কি দেখো, √3 আর নিচে 3, তাহলে 1/√3 হয়ে যাবে, কারণ 3 সমান কি √3 √3, √3 কেটে যাবে। তাহলে দেখো ট্যান থিটা সমান √3, তাহলে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে 30°। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট, নিম্নলিখিত কোন রাজা গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন? তো এটি ছিলেন দ্বিতীয় জীবিতগুপ্ত। নেক্সট, আর গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, না শ্রীগুপ্ত, এবং শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, সমুদ্রগুপ্ত, আর শেষ রাজা দ্বিতীয় জীবিতগুপ্ত। দেখো কি আছে, হর্স সমান হচ্ছে একটা কোড দিয়েছে 8151 8195, তাহলে ক্যামেল সমান কত। তো প্রথমে দেখে নেবো এগুলো কতগুলো লেটার আছে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে কত আছে 5। যাই হোক, তা 5 আর 8 একটার জন্য একটা কোড নয়। বেশ, 8-এ এইচের মানে এইচের কোড কত 8, 15, সরি ওয়ের কোড কত 15, অর্থাৎ 15 নম্বরে ও আছে, এটাই মানে। দেখো এগুলো এটা খুব ইজি, এটা এইচ সমান 8 দিয়েছে, ও সমান 15 দিয়েছে, 8 সমান 18 দিয়েছে, পরপর পরপর দিয়ে দিয়েছে এগুলো। তাহলে ক্যামেলে সি সমান 3 হবে, এ সমান 1 হবে, এম সমান 13 হবে, তাহলে 3 1 13, ই সমান 5 হবে, আর এল সমান 12 হবে। তাহলে অপশন, জাস্ট এ মিনিট, সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন নদীটি অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? তো এটি করেছে নর্মদা। তোমাদেরকে এটা বলে রাখি, যদি বলে পশ্চিম বাহিনী নদী কোনগুলো, তোমরা এটা থেকে মনে রাখবে সমানতা, অর্থাৎ ছয়ে সবরমতী, ময়ে মাহি, নয়ে নর্মদা এবং তয়ে তাপ্তি, এগুলো হচ্ছে পশ্চিম বাহিনী, বাকি সব পূর্ব বাহিনী বেশিরভাগই। তো এটা কি বলছে, অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। নেক্সট, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত? এটা খুব ইজি। অতিভুজের দৈর্ঘ্য কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √, তো লম্ব আর ভূমি এখানে একই 4√2, অর্থাৎ অ্যান্সারটা হবে 4√2 তার হোল স্কোয়ার প্লাস 4√2 তার হোল স্কোয়ার সমান 4 4 16 32 32 64 √64 সমান 8। সঠিক অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়, প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো প্রার্থী সবগুলি প্রশ্নের উত্তর করেও 0 পেয়ে থাকে, তাহলে সে কতগুলি প্রশ্ন করেছিল। তো দেখো এটা আমরা কীভাবে করব, ধরে নিই সঠিক উত্তরের সংখ্যা হচ্ছে এক্স, এটা সঠিক উত্তরে, আর ভুল উত্তরের সংখ্যা হচ্ছে 26 - x। ঠিক আছে, এবার তাহলে কী হবে, আমাদের একটা সমীকরণ বের করতে হবে সবসময়। তাহলে দেখো এক্সটি সঠিক অ্যান্সারের জন্য নাম্বার, প্রাপ্ত নাম্বার হবে 8x, আর 26 - xটি ভুল উত্তরের জন্য সঠিক, সরি, কত করে কেটে যাবে 5 করে, তাহলে -5। ঠিক আছে, এটা সমানই কি হবে, এটা সমানই হবে 0, অর্থাৎ 0 পেয়েছে সে। তাহলে 8x আর এদিকে -5x, 13x হয়ে গেল, 13x আর 5 × 26 ডান দিকে চলে গেলো, তাহলে 130, 130। তাহলে x মান কত 10, তাহলে সঠিক উত্তর কত দিয়েছিলেন 10টি। নেক্সট, সরি, ভারতের
নিম্নলিখিত কোন ধরনের বনভূমি সর্বাধিক পরিলক্ষিত হয় তো দেখা যায়। তো ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী টাইপের যে বনভূমি সেটা ভারতে সর্বাধিক দেখা যায়। নেক্সট, ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 14তম বর্ণ এবং শেষ থেকে 23তম বর্ণের মাঝের বর্ণ কি? তো দেখো, প্রথম থেকে 14তম বর্ণ এন, আর শেষ থেকে 23তম যদি বলা হয় তাহলে কি হচ্ছে, জেড হচ্ছে 26, তাহলে 23 হলে ডি হবে। কি করে বুঝলাম আমি? সবসময় যোগফল তাতে 27 হয়, এ যদি উল্টো দিক ধরে গোনা হয় তাহলে 26 হবে। ঠিক আছে, 26, আর এর এমনি কোড 1, তাহলে 26 একে 27, সেরকমই ডি এর এমনি কোড 4, আর তার সাথে 23 যোগ করলে 27 হবে, তাহলে 23তম বর্ণ শেষ দিক থেকে কী হবে, ডি হবে। তাহলে ডি আর এন এর মাঝখানে কি আছে, ডি হচ্ছে 4, এন হচ্ছে 14, তাহলে মাঝে কত হচ্ছে 9, 9 মানে কি আই, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি আই। নেক্সট দেখো কি বলেছে, কৃতিকা তার বাড়ি থেকে পূর্ব দিকে 30 ফুট হাঁটার পর, কৃতিকা তার বাড়ি থেকে পূর্ব দিকে 30 ফুট হেঁটেছে, তারপর বাঁ দিকে 40 ফুট গেল। ঠিক আছে, সে 40 ফুট গেল, সরি লাইনটা স্ট্রেট হলো না। তারপর সে পশ্চিম দিকে 100 ফুট গেল, তাহলে 100 ফুট গেলে প্রথমে তাকে 30 ফুট আসতে হবে নিশ্চয়ই, তারপর আবার সে কত ফুট যাবে, 70 ফুট যাবে। আবার তারপরে কি করেছে, বাম দিকে 40 ফুট ঘুরে গেল, আবার বাম দিকে 40 ফুট হলে ঠিক এরকম জায়গাতেই আসবে, সেম জায়গায়। সবশেষে আবার বাম দিকে 50 ফুট ঘুরে গেল। তাহলে এখান থেকে যদি 50 ফুট ঘুরে যায় এই লাইনের মধ্যে হবে, এটা 50, তাহলে এটা কত হবে, এটা 20, তাহলে বাড়ি থেকে সে 20 ফুট দূরে আছে কোন কোন দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে, অপশন বি 20 পশ্চিম। দেখিনি আমাদের পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন স্টিল প্ল্যান্টটি রাশিয়া সহযোগিতায় গড়ে ওঠেনি? তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাউরকেলা। তো এটি কার সহযোগিতায় গড়ে উঠেছিল, জার্মানি। কত সালে, 1960 খ্রিস্টাব্দে। নেক্সট, একটি বাঁদর একটি খুঁটিতে 6 মিটার ওঠে, পরের মিনিটে 3 মিটার পিছলে যায়। যদি খুঁটিটি 60 মিটার লম্বা হয় তাহলে খুঁটিটির উপরে পৌঁছাতে বাঁদরটির কত সময় লাগবে? তো দেখো, প্রথম মিনিটে 6 মিটার ওপরে যায়, +6, সরি, তারপরের মিনিটেই সে 3 মিটার পিছলে যায়, তাহলে 3 মিটার যদি বাদ দিই আমি, তাহলে 3 মিটার, তাহলে 2 মিনিটে 2 মিনিটে কত উপরে ওঠে, 3 মিটার, তাই তো। তো দেখো আমি 60-এর কাছাকাছি নিয়ে আসবো, তো যদি আমি 15 দিয়ে 16, দেখো 18 দিয়ে করি, তাহলে দেখো 18 দুগুণে 36 মিনিট, আর এদিকে 3 × 18 54 মিনিট, 54 মিটার, তাহলে 36 মিনিট ওপরে উঠবে 54 মিটার। তারপরে 6 মিটার যখন উঠে যাবে না, তারপরে কি হবে, এর সাথে যখন আর 1 মিনিটে যোগ করে 6 মিটার যখন উঠে যাবে তখন এটা কিন্তু 60 মিটার ওপরে পৌঁছে যাবে। ঠিক আছে, তারপরে নিচে আসার কোনো প্রশ্ন নেই, জাস্ট আমাকে 60টাকে ছোবো কীভাবে, যখনই 60 মিনিট হয়ে গেল 37 মিনিটে, তখনই আমি স্টপ করে দিলাম, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 37। নেক্সট, 2, 3, 6, 1, -4, 8 সংখ্যাটির স্টার চিহ্ন স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, সমস্ত সংখ্যাগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখি সংখ্যাগুলির যোগফল, 8 আর 4 12, 1 13, 6 19, 3 32, আর 2 32 আর 2 34। তাহলে দেখো, সরি 8 আর 4 12, 1 13, আর 6 19, আর 3 22, আর 2 24। দেখো 24 9 দিয়ে ভাগ করতে হলে কত হয়, মানে 9 দিয়ে এই মানে 24-এর সাথে কত সংখ্যা যোগ করলে 9 দ্বারা ভাগ যাবে,
দেখো 3 9 27 তাহলে 3 যোগ করতে হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? স্টারের জায়গায় কি বসাতে হবে? তাহলে 3 আসবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ 3। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত? তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পেরাম্বুর। নেক্সট, আম্বেদকর এ লাইফ এই গ্রন্থটির রচয়িতা কে? তো এটি রচয়িতা হচ্ছে শশী তরুর। আর দেখো অশোক টেন্ডনের লেখা বইয়ের নাম হচ্ছে রিভার সুইং, এবং বিপুল রিখির লেখা বইয়ের নাম হচ্ছে দ্য লাইফ ভিশন অ্যান্ড সংস অফ কবির। আর এস জয়শঙ্করের লেখা বইয়ের নাম হচ্ছে শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাক্স। নেক্সট, একটি তথ্যের যৌগিক গড় মিন অর্থাৎ এবং সংখ্যাগুরু মান, এই দেখো সংখ্যাগুরু মান হচ্ছে মোট আর এটা হচ্ছে মিন, পার্থক্য যদি 69 হয় তাহলে সেই তথ্যের যৌগিক গড় অর্থাৎ মিন এবং মধ্যমর পার্থক্য কত? তো এটা আমরা কীভাবে করব? তো আমাদেরকে সেই সূত্রটা মনে রাখতে হবে, যেটা দ্বারা এই প্রবলেমটা সলভ হবে। সূত্রটা কি? মোট সমান 3 মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো দেখো আমি একটা মিডিয়ান এদিকে নিয়ে চলে এলাম, তাহলে মড মাইনাস মিডিয়ান সমান, জায়গাটা একটু শর্ট বলে আমি একটু সাইডে লিখছি। দেখো একটা মিডিয়ান যদি নিয়ে আসি তাহলে এদিকে 2 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে 2টাকে কমন নিলাম, মিডিয়ান মাইনাস মিন হলো। ঠিক আছে, দেখো মড মাইনাস মিডিয়ান এখানে বলে দিয়েছি, মড মাইনাস মিডিয়ান হচ্ছে কত? 69। তাহলে কি নিচের লাইনে কী হবে? 69ই সমান হচ্ছে 2 মাইনাস এত, তাই তো? সরি আমি একটু ভুল করলাম। এটা কি হবে? এটা মড মাইনাস মিডিয়াম, মিডিয়ান বলেনি, মড মাইনাস মিন বলেছে। ঠিক আছে, দেখো মড আর মিনের পার্থক্য। তাহলে এই দিকে একটা আমি যদি মিনটা এখানে বাদ দিই, এখানে যদি মিন বাদ দিই তাহলে এদিকেও একটা মিন যোগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস মিন। তাহলে কি হবে? এই মড মাইনাস মিন কি পরের লাইনে 69 হবে, আর 3 মিডিয়ান মাইনাস 3 মিন হবে, তাহলে 3টা কমন যাবে এখানে। তাহলে কি অ্যান্সার আসবে? মিডিয়ান মাইনাস মিন সমান, দেখো কাটা গেলে 23। তাহলে অ্যান্সার হচ্ছে কত? অপশন সি 23। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের লসাগু 42 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তো আমরা সংকলে ধরে নেবো কি, একটা এক্স, একটা 2x, একটা 3x। এদের বলেছে লসাগু হচ্ছে 42, তাহলে এদের লসাগু কত হবে? 6x। কী করে না, এদের মধ্যে দেখো এক্সটা কমন নাও, তাহলে 1 2 3, তাহলে 6x মান হচ্ছে 42 হলে এক্স মান কত? 7, অর্থাৎ এই 7 হবে তাদের গসাগু। নেক্সট, ফয়েজ খান নিম্নলিখিত কোন ঘরানার কণ্ঠশিল্পী ছিলেন? তো দেখো তিনি কণ্ঠশিল্পী ছিলেন আগ্রা ঘরানার, এবং আগ্রা ঘরানার কয়েকজন বিশিষ্ট কণ্ঠশিল্পীর নাম মনে রাখবে, যেমন জোহর বাই, ভারতী প্রতাপ, ওয়াসিম আহমেদ খান, খাদিম হোসেন ইত্যাদি। নেক্সট দেখো কি বলেছে, ইংরেজি বর্ণমালা জি ও ইউ এর মাঝের বর্ণের বাঁ দিকে দশম বর্ণের ডান দিকে 13তম বর্ণ কি? ইংরেজি বর্ণমালা জি হচ্ছে 7, এই হচ্ছে 21। ঠিক আছে, তাহলে এদের মাঝের বর্ণে কে আসবে? এদের দেখো 7 থেকে 21-এর মধ্যে কত হয়? 14।
7 থেকে বাদ মানে 21 থেকে যদি বাদ দিই তাহলে কত আসছে? 13। তাহলে 6, 6 মানে হাফ হাফ করে দাও, তাহলে 7 আর 6 13, কত হচ্ছে এম। তাহলে এম হবে তাদের, তাহলে মাঝের বর্ণ হচ্ছে এন, ঠিক আছে। তো এনের বাঁ দিকে দশম বর্ণের ডান দিকে 13, বাঁ দিক আর ডান দিক পরপর থাকলে তাদের মধ্যে সংখ্যাগুলো বিয়োগ দিয়ে দেবো, দশম বাঁ দিকে দশম আর ডান দিকে 13, বেশি কোনটা 13, তাহলে 10, 13 থেকে 10 বাদ দেবো 3, তাহলে 3 হবে ডান দিকের 3, এনের ডান দিকের 3, আমরা মানে আগে পিছিয়ে হিসাব করবো, ডাইরেক্ট করবো। তাহলে এন যদি 14 হয়, এনের ডান দিকে 3, কত হচ্ছে? 17। তাহলে সঠিক অ্যান্সার কী হয়েছে? পি কিউর কোড হচ্ছে কত? 17। তাহলে কি হবে এখানে সঠিক অ্যান্সার? নেক্সট দেখো, দেখো সেই বিবৃতি আর সিদ্ধান্ত সকল মানে শ্লোক আর কি, যেটা ইংলিশে বলি, সকল ডাক্তার সমাজকর্মী, না সরি এটা শ্লোক না, এটা স্টেটমেন্ট কনক্লুশন, সকল ডাক্তার সমাজকর্মী। আচ্ছা, বিবৃতিটা কিন্তু 100% এটা সঠিক ধরে চলতে হবে। সমস্ত সমাজকর্মীদের অর্থের প্রয়োজন। আচ্ছা, বেশ। এবার কি বলছে, সকল সমাজকর্মী কি ডাক্তার নন? স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট ওয়ান, সরি কনক্লুশন ওয়ান দিয়েছে, আর ডাক্তারদের টাকা দরকার। দেখো, স্টেটমেন্টটাকে যেটা বিবৃতি দিয়েছে সেটাকে যদি 100% যদি সঠিকভাবে ধরে আমরা চলি, তাহলে দেখো 1 নাম্বারটাও উপসরণ করছে। দেখো, সকল ডাক্তার সমাজকর্মী, সমস্ত সমাজকর্মীদের অর্থের প্রয়োজন, আবার সমস্ত সমাজকর্মীদের অর্থের প্রয়োজন। দেখো, সকল ডাক্তার সমাজকর্মী হলে সকল সমাজকর্মী কিন্তু সকল ডাক্তার নাও হতে পারে, তাহলে ডাক্তার সকল সমাজকর্মী ডাক্তার নন, এটা সঠিক। আবার দেখো, ডাক্তারদের টাকা দরকার, টাকা দরকার কার বলেছে? স্টেটমেন্ট টু সমাজকর্মীদের, তাহলে ডাক্তাররা কিন্তু সমাজকর্মীর মধ্যে পড়ে, তাহলে সমাজকর্মীদের যদি টাকা দরকার হয় তাহলে ডাক্তারদের টাকা দরকার হবে, স্টেটমেন্ট টুটাও কারেক্ট হবে। তাহলে কি অ্যান্সার হবে? অপশন এ, দুটি অনুসরণ করে। নেক্সট দেখো, আমজাদ আলী খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে সম্পর্কিত? তো এ খুব ইম্পর্টেন্ট নাম একটা, আমজাদ আলী খান, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সরোদ। আর আরও একটা জিনিস তোমরা মনে রাখবে, যে তিনি পদ্মবিভূষণে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, কত সালে সেটা? 2001 সালে, সালটা কিন্তু মাঝে মাঝে আসে। আর তাছাড়াও আরও যদি হিসেবে শরৎ বাদ্যযন্ত্র বাজায় যে প্রমুখ শিল্পীরা, তাদের কিছু নাম আমি তোমাদেরকে বলছি। আলী আকবর খান, মনে রাখবে, খান এলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা শরৎই হয়, বেশিরভাগ ক্ষেত্রে। আলী আকবর খান, আলী আকবর, তারপর হবে আলাউদ্দিন খান, ঠিক আছে। তো এগুলো মনে রাখবে। নেক্সট দেখো, কোনো বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেলে ওই বৃত্তের পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? মানে এটা দেখা মাত্রই এই 3 গুণ করে দিতে হবে, যদি তোমরা আমার ক্লাস দেখে থাকো। কি বলেছিলাম? যখন দেখবে ক্ষেত্রফল এরিয়া স্কোয়ারে বাড়ে, এরিয়া স্কোয়ারে বাড়ে, আর ভলিউম কিউতে বাড়ে, আর এমনি মানে কী বলে একঘাতের সমীকরণ যেগুলো, মানে একঘাত যেগুলো, যেমন পরিধি বলো বা তো রেডিয়াস বলো, তারা কিন্তু সেমভাবে বাড়ে। তাহলে দেখো, একটা এরিয়া ধরো 1:9 আছে, দুটি বৃত্তের ক্ষেত্রফল, এটা আগে আছে, ঠিক আছে, এটা আগে ছিল 1, পরে হয়েছে 9 এরিয়া, তাহলে তার পরিধি ক্ষেত্রে পরিধি বা রেডিয়াস বলো, সেটা কীভাবে হবে? কি বললাম যে এটা স্কোয়ারে বেড়েছে, তাহলে স্কোয়ারে যে বাড়ার আগে কি ছিল? 1:3 ছিল, তারপরে এটা এরিয়া কি স্কোয়ারে বেড়েছে 1 থেকে, মানে 3 থেকে 9 হয়েছে, আর যদি তাতে ভলিউমে রেশিও বলতো তাহলে কত হতো? 1:7 হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে আগের ক্লাসগুলো দেখতে হবে, এটা প্র্যাকটিস ক্লাস। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি। আচ্ছা, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি।
এবং এ বি সমান এসি, অর্থাৎ এ বি সমান এসি, অর্থাৎ এ বি আর এসি হচ্ছে সমান দুটি বাহু, এবং মধ্যমা হচ্ছে এডি সমান হচ্ছে 8, এডি সমান হচ্ছে 8। তাহলে বিসি দৈর্ঘ্য কত? তো তোমরা মনে রাখবে, যদি সমদ্বিবাহু ত্রিভুজের সবসময় মধ্যমা কিন্তু এটা পারপেন্ডিকুলার হয়। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয়, সমকোণী হয়, তাহলে দেখো একটা ট্রিপলেট তোমরা অবশ্যই জানো যে 3 4 5, 3 4 5, সেটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 6 8 10। দেখো 8 10 এখানে আছে, তাহলে বিডি সমান কত হবে? 6। সেমভাবে এটাও কী হবে? ডিসি সমান কী হবে? 6। তাহলে বিসি সমান কত হচ্ছে? 6 + 6 সমান কত? 12। সঠিক অ্যান্সার কি? অপশন বি। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও, আমরা সাথে আছি।